আমরা আমাদের আজকের এই দিনে অঙ্গীকার হোক, আমরা বসে থাকবো না। আমরা যার সাথে আলোচনা করলে সমস্যার সমাধান হবে, যার সাথে আলোচনা করলে আমাদের পূর্ণ শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়ক হবে, আমরা সেই দিকে অগ্রসর হই। এটি হোক আমাদের সকলের অঙ্গীকার। আমরা বসে না থেকে, রাগান্বিত না হয়ে, অধৈর্য না হয়ে, দেশে বিদেশে অপপ্রচার না চালিয়ে আমরা যদি শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যেই, পার্বত্য চট্টগ্রামের শান্তির লক্ষ্যে, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান যে সমস্যা, চুক্তির ধারা তো আছে একটা, যেটা সংকট এখন আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে, এই সংকটটা মোকাবিলা করতে হবে, এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। এটা যার সৃষ্টি, যেভাবে সৃষ্টি হোক না কেন, স্বেচ্ছায় সৃষ্টি, কারোর সৃষ্টি, কারো প্ররোচনা, কারো প্ররোদনা থাকতে পারে। একটা জিনিস তো কারো সহযোগিতা ছাড়া হবে না, নিশ্চয় কারো না কারো সহযোগিতা লাগবে, লেগেছে। তো এখানে আমার তো ধারা তো আছে, এই ধারা ছাড়া যেটি চলমান এখানে, আমরা ওখানে যেতে পারি না, ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় যেতে পারি না। আমি কেন সেখানে রাজা বাহাদুরকে দায়ী করব? আমি কেন তাকে দায়ী করব? আমি যেতে পারি না একটা জায়গায়, আরেকজনে যেতে পারে না আরেকটা জায়গায়, কেন? তাহলে আমার দেশে, আমার জন্মস্থানে আমি যেতে পারবো না কার কারণে? এটাই তো বিবেচনায় আনা উচিত। আপনারা যারা বিদগ্ধ, যারা বক্তাগণ বক্তব্য দিয়েছেন, নিশ্চয় জ্ঞানী গুণী আপনারা এখানে উপস্থিত আছেন। কেন আপনারা আপনারা রাঙ্গামাটি দেখেন, রাঙ্গামাটি সবাই সবখানে যেতে পারে না, খাগড়াছড়ি সবাই সবখানে যেতে পারে না, অনুরূপ ভাবে বান্দরবানে সবাই সবখানে যেতে পারে না, সব অঞ্চলে সব এলাকায় যেতে পারে না। কেন? কার ভয়ে? কে আছে ওখানে? কারা আছে সেখানে? এটি একটু অন্তত আমার মনে হয় আমরা সকলেই মিলে, তারা সকলে আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের বন্ধু, এদেশের মানুষ, আমরা সকলকে নিয়েই যেন আমরা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য পূরণে কাজ করতে পারি। এটি হবে আমাদের মানে বুদ্ধিমত্তার পরিচয়। আমি